আসসালামু আলাইকুম সবাইকে। রেনবো লাইফ পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আর আজকে আমি একটা বিরাট বড় গরুর মাংসের একটা বস্তা নিয়ে হাজির হলাম, যে গরুর মাংসের নাম নাকি অ্যাঙ্গাস। এই গরুটার নাম হচ্ছে অ্যাঙ্গাস নাকি। এই গরুর মাংস বলে অনেক সুস্বাদু। তো 9 বছরে আমার হাজব্যান্ড খায় নাই এই গরুর মাংসটা, তো এটা প্রথমবারের মতো সে খাবে। সে বলছিল আমাকে অনেক মজার এই গরুর মাংসটা। তো এই মাংসের আমি বললাম বিশেষত্বটা কি, তো সে তো বিরাট বড় বড় ভাষণ দিল। এই গরু একটা স্পেশাল গরু, এই গরু বলে অন্যরকম ঘাস খায়। তো আমি তো শুনে পুরোই অবাক, মানে আমেরিকায় এসে আমি কত যে কি শুনি তার মুখে। আমার কাছে মনে হচ্ছে ঘাস তো ঘাস, এই গরু ঘাস খায়, ঘাসের আবার কি আছে। এরপরে শুনলাম যে ঘাসেরও ডিফারেন্স আছে, এই গরু স্পেশাল ঘাস খায়, তাদের জন্য আলাদা ঘাস। তো খুবই একটা নতুন জিনিস আমার কাছে। তো সবাই তো এই গরু সম্পর্কে যারা জানেন তারা তো অবশ্যই জানেন, নাকি আমাকে এবার ভুং ভাং বোকার মতো বললো আর আমি আপনাদের সামনে শেয়ার করলাম, আমি জানি না। আমরা সাধারণত বাঙালি যে দোকানগুলো আছে সেগুলোর থেকে আমরা গরুর মাংস কিনি, তবে এই গরুর মাংসটা একটু আমার কাছে একটু পার্থক্যই মনে হচ্ছে। গরুর মাংসটা দেখতে কিন্তু একদম তাজা টাটকা গরুর মাংসের মতো মনে হচ্ছে, আর মাংসের কালারটাও একদম হরিণের মাংসের মতো লাগছে অনেকটা। আর এদিকে স্নো দিন তো শেষ হচ্ছে না, তো আবারও কিন্তু স্নো পড়েছে। তো মেয়ে তো স্নো হওয়ার আগে অনেকবার বলছিল কবে স্নো হবে, কবে স্নো হবে। আর এখন তো স্নো এরকম হয়ে পড়ে আছে যে বাইরেও যেতে পারে না। এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনের দিকটা। তো আজকে স্নোগুলো আমি সব ক্লিন করছি আস্তে আস্তে। তো এই তো আমি এখন ক্লিন করব। আর এখানে হচ্ছে বাইরে এরকম অবস্থা। তো স্নো আসে, আবার হচ্ছে একটু বৃষ্টিও হয়েছিল, যার কারণে আবার স্নোটা মেল্ট হয়ে গেছে। খানিকটা বৃষ্টি হওয়ার পর কিন্তু রোদ উঠলো, কিন্তু রোদ উঠলে তো কি হবে, রোদের মধ্যেও কিন্তু স্নো পড়লো আজকে। তো খুবই ভালো লাগলো, কিন্তু ভালো লাগলে কি হবে, বাচ্চাদের এখন আর ভালো লাগে না, কারণ বের হতে তো পারে না। আর এদিকে একজন মাংস কাটতে কাটতে টায়ার্ড হয়ে যাচ্ছে। আর 9 বছর পরে কেন এই গরুর মাংসটা সে নিয়ে আসলো তা বলি। এই গরুর মাংসটা অনেক দাম নাকি, তো এই দামের কারণে এই গরুর মাংসটা আনতে পারে নাই। তো আমি আবার জিজ্ঞেস করলাম, তাইলে তুমি আজকে আনলা কেন এত দাম দিয়ে এই গরুর মাংস? তারপর বলল যে জীবনে একবার খাইয়া দেখি কেমন লাগে। আর ও আমাকে বলল এই মাংস হচ্ছে গরিবের ব্র্যান্ড। তো এখানে সে মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে, সব কিছুই ও করছে। আজকে আমি কিন্তু কোনো কাজ করছি না। আর এদিকে টাটকা মাংস খাওয়ার জন্য সে তো ব্যাকুল হয়ে আছে, তাই কিছুটা মাংস কেটে ধুয়ে একদম পরিষ্কার করে আমাকে দিল রান্না করার জন্য। আর এখানে পেঁয়াজ আর রসুন আমি একটু হেল্প করতে চেয়েছিলাম রসুন কাটায়, সে বলল যে আমি করে দিচ্ছি। আর এই গরুর মাংস দেখে আমার আব্বু কিন্তু বলবে, তিশামণি আর গরুর মাংস খেও না এত। তো আব্বু প্লিজ তুমি ভিডিওটা দেখো না, যদি দেখো তাহলে চোখ বন্ধ করে দেখো। আমার হাজব্যান্ড কিন্তু গরুর মাংস অনেক পছন্দ করে, কিন্তু এখন সত্যিই আমরা তেমন গরুর মাংস খাই না, রান্না করি না, তা তো আপনারা দেখেনি। আর এখন চলেন রান্না করতে যাই। আর এখানে শুধু গরুর মাংস রান্না করার জন্য যতটুকু প্রস্তুতি প্রয়োজন তা নিয়ে কিন্তু রান্না করছি আমি, কারণ এখানে রান্নাঘর পুরোই এলোমেলো, ওরকম পরিবেশটা নেই যে আমি গুছিয়ে রান্না করব, কারণ ওর বাবা একটু ওপরে যায় আবার নিচে আসে, তো এরকম করতে করতে সে মাংস কাটছিল, যার কারণে আমার রান্নাঘরটা এলোমেলো। আর এদিকে আমি একটা কড়াইতে পেঁয়াজ, তারপর যত রকমের মশলা রেডির মশলা না, যেগুলো বাজারে পাওয়া যায়। আমার কাছে কি মনে হয় জানেন, গরুর মাংস যদি আমি বেশি রেডি মশলা যেগুলো আছে বাজারে সেগুলো ইউজ করি, তাহলে গরুর মাংসের যে আসল টেস্টটা সেটাই চলে যায়, আমার কাছে মনে হয়। তাই গরুর মাংসটা আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুনের বাটা, জিরা বাটা আর লবঙ্গ লং যেটা বলে, আর এলাচ আর দারচিনি, এগুলো দিয়েই আমি গরুর মাংসটা কষিয়ে রান্না করি। আমি অন্য কোনো মশলা ইউজ করি না, এতে করে আমার কাছে মনে হয় টেস্টটা খুব ভালো হয়। আর
এদিকে মাংস কাটতে কাটতে কষাই মশাই হরান। তো কষায়ে তো মাংস কাটছে, এদিক দিয়ে আমার রান্নাও প্রায় হয়ে যাচ্ছে, মাংসটা আমি কষিয়ে নিচ্ছি। আর এদিকে মাংস কেটে সবকিছু প্যাকেট করতে করতে বিকেল 4টা বেজে গেল। আর এদিকে সেই মাংসের ব্যাগগুলো আমি ফ্রিজে রাখছি। তো ফ্রিজটা দেখেন এলোমেলো, আর আমার কাছে মনে হয় গুছিয়ে ফ্রিজে রাখলে আমি আরও মানে কিছু পাই না খুঁজে। আমার কাছে এলোমেলো থাকলেই আমি আরও ভালো খুঁজে বের করতে পারি। আর এদিকে আমার গরুর মাংস রান্না প্রায় শেষ। তো আমি বেশি একটা ঝাল দিইনি আজকে, কারণ বাচ্চারা খাবে, এই কারণে মানে আজকে অন্তত ঝাল দিইনি। কিন্তু গরুর মাংসে আমরা অনেক ঝাল খাই, ঝাল ঝাল গরুর মাংস না খেলে তো মনেই হয় না আসলে গরুর মাংস খাচ্ছি। গরুর মাংস মানেই হতে হবে ঝাল। আর এই তো আমি প্লেটে গরুর মাংস একদম প্লেট ভর্তি করে বসে আছি। তো আমি তো এগুলো একা খাবো না, আমার বাচ্চা সহ আমরা সবাই খাবো। মানে আমি যখন খাই, যখন অনেক দেরি হয়ে যায়, সেক্ষেত্রে আমি এক প্লেটে আমরা মা মেয়েরা সবাই খাই। তো সেজন্য আমি এক প্লেটেই খাবারগুলো নিয়েই। ছেলের জন্য আমি আরও 3 মাস আগে জুতা কিনেছিলাম, কিন্তু সে জুতা একদিনও পরাতে পারিনি, সে জুতা হারিয়ে গেছে। মনে হয় আমার বাচ্চারা ময়লার ব্যাগে হয়তো বা ফেলে দিছে, ব্যাগের মধ্যে ছিল। এরপরে আরও একটি জুতা নিয়ে আসলাম। তো এই জুতাটা হচ্ছে আমার ছেলের জন্য। তো ছেলের জুতা তো তেমন সুন্দর হয় না, মানে মানে একদম নর্মাল জুতা, তেমন একটা কিউট না। আর আমার মেয়ে কম্বলটা অনেক পছন্দ করেছে, যার কারণে কম্বলটাও নিয়ে আসলো। আর গরুর মাংস রিভিউ শুনবেন না? চলেন গরুর মাংসের রিভিউ আপনাদের দেই। গরুর মাংসের মধ্যে কোনো পার্থক্য নেই। যেই গরুর মাংস বাংলা বাজারে খেতাম, সেমই গরুর মাংস, স্বাদের দিক থেকে কোনো পার্থক্য নেই। আমার কাছে মনে হয় আমি সেম গরুর মাংসই খাচ্ছি, এর কোনো বিশেষত্ব নেই। আর এদিকে গরুর মাংস থাকা সত্ত্বেও সে গরুর মাংস খায়নি, সে খেয়েছে এই পোয়া মাছ ভুনা করা তরকারি দিয়ে ভাত। আর সে অনেক গরুর মাংস কাটছে, তার নাকি গন্ধে আর গরুর মাংস খেতেই ইচ্ছা করে না। এ হচ্ছে দামি ব্র্যান্ড গরুর মাংসের গল্প। আর এই গরিবের ব্র্যান্ডের গরুর মাংস আর কোনো দিন খাবো না ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।